বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গোছানো হয়ে গেছে। ৩০শে নভেম্বরের নিলামে কেনাবেচা হয়েছে মোট ৮৮ জন ক্রিকেটার। নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন ২৩ জন ক্রিকেটার। নিলাম থেকে প্রতিটি দলকে ১২ জন স্থানীয় ও ২ জন বিদেশি ক্রিকেটার কেনার নিয়ম বেঁধে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিলামে দেশি বিদেশি মিলিয়ে মোট ক্রিকেটার ছিলেন ৪০০ জনেরও বেশি। তাদের মধ্য থেকে উল্লেখযোগ্য অনেক তারকা ক্রিকেটারই এবার দল পাননি। বাংলাদেশের টি-টোয়েন্টি একাদশে লেগ স্পিনার রিশাদ হোসেন এখন নিয়মিত মুখ। তার আগে কিছুদিনের জন্য এই জায়গাটা দখলে ছিল আমিনুল ইসলাম বিপ্লবের। বিপিএল নিলাম তালিকার ই ক্যাটাগরিতে ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। ভিত্তিমূল্য ছিল ১৪ লক্ষ টাকা, কিন্তু কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি। বিপ্লবের পাশাপাশি দেশি ক্রিকেটারদের মধ্যে দল না পাওয়ার তালিকায় আরও রয়েছেন আবু জাহেদ রাহি, সাদমান ইসলাম, মুমিন শাহরিয়ার, রুবেল হোসেন, নাহিদুল ইসলাম, নাঈম ইসলাম এবং ফজলে মাহমুদ রাব্বির মতো তারকা ক্রিকেটাররা। শ্রীলঙ্কার মাতিসা পাতিরানা গত কয়েক মৌসুম ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ বোলার। বিপিএল নিলামের তালিকায় এ ক্যাটাগরিতে ছিলেন তিনি, কিন্তু বিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে টানেনি। তার মতোই দল পাননি আরও ২ লঙ্কান ক্রিকেটার আবিস্কা ফার্নান্দো ও বিনুরা ফার্নান্দো। পাকিস্তানি বোলারদের মধ্যে আকিব জাভেদ বিপিএলের গত আসরে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তার উপরে ছিলেন কেবল বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ গত মৌসুমে ১২ ম্যাচে নিয়েছিলেন রেকর্ড ২৫ উইকেট। ২০ উইকেট নিয়ে তার পরের অবস্থানে ছিলেন আকিব জাভেদ, কিন্তু এবার তিনি দল পাননি। বিগত কয়েক মৌসুমে নিয়মিত খেলা শোয়েব মালিক, সালমান আলী আগা, উসামা মীর, মোহাম্মদ হাসনাইন ও সৈয়দ শাকিলরাও এবার থেকে গেছেন অবিকৃত। ভারতীয় ক্রিকেটাররা সাধারণত বিদেশি লিগে খেলেন না। একান্ত খেলতে চাইলে সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসরে যেতে হয়, আর সেটি করেই এবার বিপিএল নিলামে নাম নিবন্ধন করেছিলেন ভারতীয় তারকা স্পিনার পীয়ূষ চাওলা। তার সঙ্গে আরও ২ জন ভারতীয় ক্রিকেটার বিপিএলে নাম নিবন্ধন করেছিলেন। তারা হলেন আরিয়ান সানেকসা ও আকাশিত গোমেল, কিন্তু তাদের কেউই দল পাননি।